চার দফা কর্মসূচি ছাড়া বিকল্প নাই। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত আলোকপাতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত, অনুসৃত, বাস্তবায়িত সেই চার দফা কর্মসূচির সংক্ষিপ্ত আলোকপাত করব এবং আজকের প্রেক্ষিতে সেই চার দফার বাস্তবায়ন বিষয়ে আপনাদের সম্মুখে কিছু সুপারিশ আমাদের পক্ষ থেকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথম যেই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চার দফা কর্মসূচির একটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল, একটা কেন্দ্রীয় পয়েন্ট ছিল সেই চার দফা কর্মসূচির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চার দফা কর্মসূচি, সেই চার দফা কর্মসূচির মূল কেন্দ্র ছিল কিতাবুল্লাহ, কোরআনে কারীম। মূল কেন্দ্র কি ছিল? কোরআনে কারীম। আর এদিকে দেন, এদিকে দেন, ওদিকে ঘুরেছেন কেন? দিতে বলছে এদিকে সরা দেন আপনারা, মানুষের মুখের উপরে। বলতেছিলাম চার দফা এই কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হলো একটাই, সেটা হলো কোরআনে কারীম। সেটা কি? কোরআনে কারীম। কিতাবুল্লাহকে কেন্দ্র করেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ করেছেন। কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে সেই কিতাবুল্লাহর চারপাশ দিয়ে আল্লাহর নবীর চার দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। আপনারা বুঝবেন, গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন তো নতুন মানুষ, নতুন প্রজন্মের লোকেরা কম বুঝবে, যারা একটু বয়স্ক তারা ভালো বুঝবে, মুরব্বীরা। এই যে যখন নাকি মাঠের ক্ষেত থেকে, ফসলের ক্ষেত থেকে যখন ধান কেটে আনে, ধান কেটে এনে তারপরে কি করে কৃষক? কি করে বলেন তো? ধান মারাই করে, তাই না? আপনার দেশে কি বলে? ধান মারাই করে। এখন তো মেশিনের যুগ চলে আসছে। এই বেশি দিন আগেও না, অল্প কিছুদিন আগের কথা বলতেছি, তখন তো মেশিন ছিল না, তখন ধান মারাই করতো গরু দিয়ে। ধান মারাই করতো গরু দিয়ে। মানুষের বাড়ির উঠোনে